রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, সবাই রাস্তা চাই, রাস্তা চাই, এলাকাবাসীরা বলা যায়, আমরা সবাই রাস্তা চাই, কোনো দাবি নাই, আমরা সবাই রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, কোনো দাবি নাই, আমরা সবাই রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, আল্লাহু আকবার, রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, রাস্তা দিয়ে হাঁটতে চাই, আমরা সবাই। শুধু একটা রিক্সা ঢুকতে কষ্ট হয়, যদি এখানে কোনো একটা রুগী হয় অ্যাম্বুলেন্স না নিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি কোনো বাড়িতে আগুন লাগে এই আগুন নিবারণের কোনো সম্ভাবনা নাই। কিন্তু পূর্বে আমাদের যে এই জাতীয় পার্টির আমলে সেই আপনার 88-89 আমাদের উন্নয়ন কমিটি উন্নয়নের এই ওয়ার্ডের চেয়ারম্যান ছিল ছবি চেয়ারম্যান, উনি নিজে এখানে ঘোষণা করে গিয়েছিলেন যে এটা রাস্তা হবে। ওনার পরে আমাদের আফতাব চেয়ারম্যান সাহেব যার জমি ছিল উনি নিজেই এই রাস্তাটা তৈরি করে উনি নিজে তার বাবার নামে ইব্রাহিম মাস্টার নামে শ্বশুরের নামে এই জায়গাটা উনি নামকরণ করেছে এবং ওনারা বলছে এখানে রাস্তা হবে। এবং এর পরের কমিশনার কাজী মনির ইসলাম মনু উনিও ওয়াদা দিচ্ছে, এরপরের কমিশনার মোবারক হোসেন উনিও বলেছে। কিন্তু বর্তমান যে কমিশনার ছিল এবং ওনারা যাদের কাছ থেকে জায়গা বিক্রি কিনেছে তারা কুৎসিত হয়ে বর্তমান যারা ক্ষমতায় ছিল তাদের মদদে এখানে বিল্ডিংটা করে ফেলেছে। আমরা বলতে চাই আমাদের এলাকার জনগণের একটা দাবি, আমরা রাস্তা চাই। এই ওয়ার্ডের সবাই রাস্তার পক্ষে। আমরা বলতে চাই আরো এই রাস্তাটা শুধু এই মধ্যপাড়ার না, আমাদের পুরা মিরাজিবাগ 1 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর জন্য প্রয়োজন। আমাদের এই যারা এই বর্তমান সরকার গঠিত হয়েছে আমাদের এই এলাকায় যেন আমাদের সুন্দর আইনগতভাবে আমাদের রাস্তাটা যেন ওনারা দয়া করে আল্লাহর রাস্তায় ব্যবস্থা করে দেয়। আমরা তাদের কাছে আকুল আবেদন জানাই। আমার আর কোনো কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। জনগণের রাস্তা চাই, আমরা সবাই রাস্তা চাই, সবাই রাস্তা চাই, রাস্তা চাই, এলাকাবাসীরা বলা যায়, আমরা সবাই রাস্তা চাই, কোনো দাবি নাই, আমরা সবাই রাস্তা চাই। দেশটার ভিতরে আমরা এই যে এখানে আমরা লিপিবদ্ধ করে দিয়েছি আমাদের এলাকার চতুর্দিকে সরু রাস্তা এবং ওখানে 8 ফিট 7 ফিট সেই রাস্তা দিয়ে কোনো বড় গাড়ি ঢুকতে পারে না। এখন আমরা আমাদের এই ম্যাপের ভিতরে আমাদের ফুল জিনিসগুলা ব্যক্তি মালিকানার সম্পত্তি, এখানে আবু হাজি ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি আছে। আপনারা জানেন এই এলাকাবাসীকে নিয়ে আমরাই 2004 সালে এই আবু হাজি জামে মসজিদকে এই এলাকার মানুষের ইবাদতের জন্য নির্মাণ করেছিলাম। আজকে আপনাদের সকলের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমরা তো রাস্তা চাচ্ছি, এটা জনগণের রাস্তা। এই ল্যান্ডের যারা ভূমির মালিক আছে এবং দাগ এবং খতিয়ান যদি মাপা হয় কার সম্পত্তি কতটুকু বের হয়ে আসবে। আপনারা এই এলাকার এই ওনার যে প্লটটা সেই প্লটটা মাপ দেওয়া হোক, মাপ দেওয়া তাহলে তো আমাদের কিছু করার নাই। এই যে এই প্লট যে কিনেছে এটা হলো আনিস সাহেব 50 বছর আগে থেকে প্রস্তাবিত রাস্তা এবং এই রাস্তায় ব্যাপক হয়ে গেছে এবং যারা পূর্বে ছিল যারা জমিদার ছিল তারা এই রাস্তায় স্ট্যাম্পে সই করে রাস্তা দিয়ে গেছে। কিন্তু বর্তমানে যিনি কিনছেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে গিয়ে গোপনে বিল্ডিং করে বলছে। বর্তমানে যারা পিছনে আছে একটা দ্বীপের মধ্যে আছি, আমাদের একটা গাড়ি তো দূরের কথা, একটা সিএনজিও ঢুকে না। কষ্টের মধ্যে আমরা আছি, মাত্র একটা প্লট আমাদের প্রতিবন্ধকতা, আর কোনো প্রতিবন্ধকতা নাই। একটা প্লট, এই প্লটটা আমাদের প্রতিবন্ধকতা। হ্যাঁ, এই প্লটটা রাস্তা বন্ধ কোথায়? এই যে বিল্ডিংটা করছে তার কোনো রাজুক অনুমতি নাই। গোপনে এই রাস্তাটা কুক্ষিগতা করার জন্য রাতে বিল্ডিংটা করে ফেলছে। দ্রুত বিল্ডিং উঠেছে। আরেকদিকে আমাদের আশা দিচ্ছে যে রাস্তা দিব, এখনো বলে দিব, কিন্তু মাস্টারের কাজ আশ্বাস করে ফেলছে। কাজে এই মালিকের কাছে আমার অনুরোধ, শুধু ভবন করবেন না, খবরের দিকে তাকান, জনগণের দাবির দিকে তাকান। আপনার কাছে অনুরোধ, আসুন বসি, রাস্তাটা উন্মুক্ত করি, এই দাবি আমার আপনার কাছে রয়ে গেল।